নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর পুরুষদের জন্য, কারণ লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত। পুরুষরাও প্রত্যেক মাসে পাবে 1000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু হচ্ছে নতুন প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে কোন পুরুষরা এই 1000 টাকা করে পাবেন, এই প্রকল্পে আবেদন করার জন্য কী যোগ্যতা আপনাদের থাকতে হবে, কোন কোন ডকুমেন্ট প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন, এই সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নিন। এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর আগে আপনাদের বলে নিচ্ছি যে আমরা নিয়মিত এই ধরনের সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত এই প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে দেখে নিই এই বিষয়ে কি বলা হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন এই বিষয়ে এখানে কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার পুরুষরাও মাসে মাসে পাবেন 1000 টাকা। দুর্দান্ত প্রকল্প সরকারের। তাহলে বুঝতেই পারলেন সরকার নতুন প্রকল্প আনতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে পুরুষরা মহিলাদের মতো প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে পেতে চলেছেন। তো বন্ধুরা চলুন দেখে নিই এই বিষয়ে বিস্তারিত কি বলা হয়েছে। 13 থেকে শুরু করে 83 রাজ্যের সকল নাগরিকের জন্য কোনো না কোনো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বহু প্রকল্পে আবার মাসে মাসে ভাতা দেওয়া হয়। এমনই একটি স্কিমের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই স্কিমের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক 1200 টাকা করে পেয়ে থাকেন। আজ যদিও এই প্রকল্প নয়, বরং রাজ্য সরকারের অন্য একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। তো বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার নয়, বরং অন্য একটি প্রকল্পের কথা এখানে বলা হয়েছে। তো আসুন দেখে নিই এই নতুন প্রকল্পের ব্যাপারে কি বলা হয়েছে। মাসে মাসে 1000 টাকা করে দেবে সরকার। ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। এদেশের বহু মানুষের পেশা হলো কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বহু মানুষও কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে অনেক সময় শোনা যায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক। এবার তাই তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের। অর্থাৎ এই প্রকল্পটি কৃষকদের জন্য চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই প্রকল্পের নাম কৃষক ভাতা স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে কৃষকরা 1000 টাকা করে পাবেন। এবার চলুন দেখে নিই এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা পূরণ করতে হবে। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য বেশ কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে, তাহলেই মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত 10 বছর থাকতে হবে। আবেদনকারীর বয়স 60 বছরের অধিক হতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর ক্ষেত্রে 55 বছর হলেও অ্যাপ্লাই করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক 1 একর জমি থাকতে হবে। ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগেই যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। তো বুঝতেই পাচ্ছেন এই প্রকল্পে আবেদনের জন্য অন্তত পশ্চিমবঙ্গের 10 বছরের বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। কিন্তু তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 55 বছর হলেও হবে এবং আবেদনকারীর 1 একরের বেশি জমি থাকলে হবে না, বা জমি না থাকলেও হবে। কিন্তু যদি আগে থেকে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার প্রকল্পের ভাতা পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না। চলুন এবার দেখে নিই এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন। জানা যাচ্ছে রাজ্য সরকারের এই স্কিমে মূলত অফলাইনে আবেদন করা হয়। তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি আধিকর্তার অফিসে কিংবা মহকুমা অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করে ব্লক কৃষি অফিসে বা মহকুমা অফিসে জমা করতে হবে। এবার চলুন দেখে নিই এই প্রকল্পে আবেদন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে আপনাদের। কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য অবশ্য বেশ কিছু নথিপত্র লাগবে। আবেদনকারীর আধার কার্ড বা রেশন কার্ড, জমির মালিকানা প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র, স্থানীয় অঞ্চল প্রধানের শংসাপত্র, ব্লক উন্নয়ন আধিকারিকদের থেকে আনা অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট, ব্যাংকের পাসবই এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার দরকার হয়। তাহলে বুঝতেই পারলেন এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদের
কোন কোন ডকুমেন্ট লাগবে। আধার কার্ড বা রেশন কার্ড, জমির মালিকানার প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার প্রমাণপত্র, অঞ্চল প্রধানের শংসাপত্র, ব্লক উন্নয়ন অধিকারিকের থেকে আনা অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট, ব্যাংকের পাসবই ও অ্যাক্টিভ মোবাইল নাম্বার। এইসব নথি থাকলেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।